অপরিকল্পিত নগরায়নের কারণে ক্রমেই ভারসাম্যহীন হয়ে পড়ছে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ। শিল্পায়নের নামেও যত্রতত্র গড়ে উঠছে মিল কারখানা, থাকছে না পরিবেশ রক্ষার ন্যূনতম উদ্যোগ। এসব শিল্প কারখানার দূষিত কার্বন নির্গমনের বিরূপ প্রভাবে ঘটছে জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন। তাতে বিশ্বের তাপমাত্রাও বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। বিশ্বের বিভিন্ন দেশে দেখা দিয়েছে খরা, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, সুনামি। এত প্রাকৃতিক ভাঙচুরের খেলায় হারাচ্ছে নগর জনপদ, প্রাণ হারাচ্ছে লাখো মানুষ। শিল্পায়নের বিরূপ প্রভাবে এখন সবচেয়ে বেশি হুমকিতে খাবার পানি। শিল্প বর্জ্যের কারণে নদীনালা, খালবিল দূষণ কিংবা ভরাটের কারণে বিশ্বব্যাপী সুপেয় পানির উৎস এখন অনেকটাই কমে যাচ্ছে। আপাতদৃষ্টিতে এই বসুন্ধরা পানি সম্পদে সমৃদ্ধ মনে হলেও এর শতকরা ৯৭.৫% পান করার বা চাষাবাদের অযোগ্য। পৃথিবীতে সুপেয় পানির মোট পরিমাণ ২.৫% মতো, তাও সহজলভ্য নয়। এর মধ্যে শতকরা ৬৯% আসে হিমবাহ থেকে, আর ৩০% ভূগর্ভস্থ উৎসের। একদিকে পৃথিবী থেকে মিষ্টি পানির উৎস কমে আসছে, অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে পানির চাহিদা। এ অবস্থা চলতে থাকলে আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে বিশ্বের অর্ধেক বা ২/৩ মানুষ তীব্র পানির সংকটে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞরা বলছেন, হিমালয় অববাহিকায় অতিরিক্ত পানি আছে, কিন্তু তা কয়েকটি দেশের সীমান্ত এলাকায় হওয়ায় এ নিয়ে রাজনৈতিক বিবাদও দেখা দেবার আশঙ্কা তাদের। আরেকটি বিশ্বযুদ্ধের সূচনাও হতে পারে এখান থেকেই বলে মনে করছেন এই বিশেষজ্ঞরা। ইউনুস রাজু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।